সমুদ্রের গভীরে যে কত কী যে লুকিয়ে থাকে যা জানলে আমরা বিস্মিত হই। সমুদ্র অনেক গুপ্ত জিনিস নিজের গহীনে লুকিয়ে বসে থাকে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা কাঁটাযুক্ত সামুদ্রিক প্রাণীর কথা বলবো যা বিভিন্ন দেশে অতি দামি এবং জনপ্রিয় একটি খাবার। অনেকটা মাছের মতোই এই প্রাণী। সবথেকে জাপানে আর্চিনের চাহিদা এবং জনপ্রিয়তা দুটোই বেশি, সাথে দামটাও। বিভিন্ন ধরনের সুশি বা সেখানে ইউনি নামে একটি খাবারের প্রচলন রয়েছে, সেসব তৈরিতে এটি ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, অতি সাধারণ মনে হলেও কেন এত দামি এই আর্চিন? সব সামুদ্রিক আর্চিনই খাবার নয়। প্রায় 950 প্রজাতির আর্চিন রয়েছে, তবে এদের মধ্য থেকে কেবল 18 প্রজাতির সামুদ্রিক আর্চিন খাবার উপযুক্ত। সামুদ্রিক আর্চিনের সংখ্যা বৃদ্ধি পেলেও এর অর্থ এই নয় যে পর্যাপ্ত ভোজ্য সামুদ্রিক আর্চিন রয়েছে এই পৃথিবীতে। তাই জনপ্রিয়তার তুলনায় এর সরবরাহ কম। অনেক সামুদ্রিক আর্চিন দেখতে একই রকম হলেও এদের মাংস প্রচুর নয়, অর্থাৎ আর্চিন খাওয়ার জন্য আপনাকে প্রচুর সামুদ্রিক আর্চিন কিনতে হবে, যার কারণে এর ইউনিট মূল্য এত বেশি। সামুদ্রিক আর্চিন রান্নার প্রক্রিয়াও সহজ নয়। এটি হাতে প্রস্তুত করা হয়। প্রতিটি আর্চিনকে অর্ধেক ভেঙে ভেতরের অংশ বের করার প্রক্রিয়াটি যথেষ্ট সময় এবং শ্রমের ব্যাপার। এটি আর্চিনের মূল্য বৃদ্ধির একটি মূল কারণ। স্বাদের দিক থেকে এটি অনন্য, একদম সামুদ্রিক মাছের ন্যায় মনে হবে আপনার কাছে। মুখে দিতেই গলে যাওয়ার মতো উপক্রম হবে। সামুদ্রিক আর্চিনগুলো সংরক্ষণ করা একটি বড় ব্যাপার। আর্চিনগুলো বড়জোর সংগ্রহের 5 দিন পর্যন্ত ভালো থাকে। সংরক্ষণ করে রাখা সম্ভব। অন্যান্য সামুদ্রিক খাবারের মতো এরও রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ। সামুদ্রিক আর্চিন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে পূর্ণ, যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার জন্য দুর্দান্তভাবে কাজ করে। আর্চিন ডায়েটারি ফাইটার, ভিটামিন সি, ভিটামিন এ এবং জিঙ্কের একটি সমৃদ্ধ উৎস। সামুদ্রিক আর্চিন কেন এত মূল্যবান এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ করা হচ্ছে। প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।